ছি 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 ছি, তোমরা আল্লাহর সাথে এরকম শিরক করেছো। আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে যারা শিরক কাজ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তোমরা কিনা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কাছে সাহায্য প্রার্থনা করছো। শোনো, আল্লাহ এমন এক সত্তা যার সাথে কাউকে শরীক করা যায় না, আর তোমরা কিনা আল্লাহকে ছেড়ে দিয়ে ওই পীরের মাথাকে সাহায্য। আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছো? ওয়ালাইকুম সালাম আশিক ভাই, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো দরবারে যাচ্ছ কোথায়? আশিক ভাই, তুমি জানো না আজ বৃহস্পতিবার, এই প্রত্যেক বৃহস্পতিবার আমরা মঙ্গলবারে আমরা বাজার চলে যাই। না তো, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আশিক ভাই, তুমি কি এ ব্যাপারে কিছুই জানো না? না, আমি বহু বছর ধরে মাদ্রাসায় পড়াশোনা করতাম, তো তাই এই ব্যাপারে কিছু জানি না। আশিক ভাই, এই ব্যাপারে কি শুনবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনবো। শোনো তাহলে, এই বৃহস্পতিবারে আমরা সকল ছেলে মেয়েরা এই পীরের মাজারে গিয়ে সিজদা করি, ধূপ আগরবাতি দিই এবং চাদর চাপাই, শুক্রবারে নামাজ পড়ে বাদশা খেতে খেতে বাড়ি ফিরে আসি। নাউজুবিল্লাহ, তোমরা আল্লাহর সাথে এরকম শিরকের কাজ করো? আমার ওখানে কি এত ভালো কাজ করে তুমি তো বলছো নাউজুবিল্লাহ। দেখবি এই লাঠিতে তোকে মেরে ফেলবো, তুই নাউজুবিল্লাহ বললি? সেই 2000 সাল থেকে আমরা ওই পীরের মাজারে যাই, আর তুই কি বলি নাউজুবিল্লাহ? আরে শুনো না, আমি তো কিছুই বলিনি, তুমি তো রাগ করছো কেন? আরে আশিক ভাই, তুমি এত রেগে আছো কেন? তুমি আগে শোনানি, আমার 40 বছর বিবাহ হয়ে গেল, আমার স্ত্রীর পেটে এখনো পর্যন্ত বাচ্চা আসেনি। এই বাবার দরবারে গিয়েছিলাম, বাবার দরবার গিয়ে বাবাকে আশীর্বাদ করেছিলেন এবং তিনার আশীর্বাদে ঠিক বিবাহ করে আমার পেটে বাচ্চা এসেছে। আশিক ভাই মুন্নাই ঠিকই বলেছে, আমার স্ত্রীকে 6 মাস অসুস্থ ছিল, কিছুতেই ভালো হচ্ছিল না। তখন আমি গ্রামে কিছু বন্ধুর কাছে ভাই কি করা যায়, তখন আমি বলতো ভাই তুমি কাজ করো, তুমি আমার বাবার দরবারে যাও, আমার স্ত্রীকে নিয়ে বাবার আশীর্বাদ করে আমি যেই না করে সেই দিন আমি আমার স্ত্রীকে বাবার দরবারে যাই, আশীর্বাদ দেওয়া নিই। তারপর কিছুদিন একটু হালকা এই বড় মুরগিটা এই বাবার দরবারে নিয়ে যাচ্ছি। ছি 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 ছি, তোমরা আল্লাহর সাথে এরকম শিরক করেছো। আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে যারা শিরক কাজ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তোমরা কিনা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কাছে সাহায্য প্রার্থনা করছো। শোনো, আল্লাহ এমন এক সত্তা যার সাথে কাউকে শরীক করা যায় না, আর তোমরা কিনা আল্লাহকে ছেড়ে দিয়ে ওই পীরের মাথাকে সাহায্য প্রার্থনা করছো। আমি তো জানতামই না, তাহলে কি আমাকে ক্ষমা হবে না? আরে আশিক ভাই, আমি তো প্রায় 40 বছর ওই মাজারে খেদমত করেছি। ওখানে মুরগি, ছাগল, গরু, হাঁস যা কিছু এসেছে আমি সেগুলোকে জমা করে খেয়েছি। তাহলে কি আমাদের ক্ষমা হয় না? তোমাদেরকে কিছু করতে হবে না, সব ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। কারণ আশিক ভাই আমাদের ক্ষমার জন্য একটা ব্যবস্থা করে দাও না। শোনো, যারা তওবা করবে আর এই মনে মনে নিয়ত করবে যেরকম শিরকের কাজ আর করো না, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। তাহলে আশিক ভাই, আমরা এখন কি করবো? তোমাদের কি করতে হবে? আমি আমার হুজুরকে ফোন করছি, তিনি এসে তোমাদেরকে ভালো করে বোঝাবে। আসসালামু আলাইকুম হুজুর। কোথায় আছেন? মাদ্রাসা কি হয়েছে বলো? এই আমার গ্রামের কয়েকজন মাদ্রাসা যাচ্ছিল, তো আমি তাদেরকে দিনে দাওয়াত দিয়েছি, তা আপনি এখানে আসলে ভালো হতো। একটু অপেক্ষা করো, যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বলো? এই যে এখানে দুজন ফ্যামিলি আছে, এটা কি এখন বলেন নাকি? আমার পা ভেঙে গেছে, তো সেই জন্য একটা ছাগল নিয়ে যাচ্ছি। আশিক ভাই তোমাদেরকে সব কিছু বলেছে, আল্লাহ তোমাদের করতে বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুখারীর মধ্যে حديث مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار। যে ব্যক্তি শিরক অবস্থায় মৃত্যুবরণ করবে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। অর্থাৎ এখানে আমাদের প্রমাণিত হলো হাদিস এবং কোরআনের মাধ্যমে যে আমাদের শিরক করা যাবে না। আমরা শিরকের জন্য তওবা করছি ইনশাআল্লাহ।
আমরা তওবা করে নিই আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা লা হাওলা নয় লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইল্লা বিল্লাহি হিম নয় হিম ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আমরা বহু বছর ধরে আল্লাহর সাথে শিরক করে ফেলেছি, অন্যায় করেছি। তাই বলবো সাহায্য করে নি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের এই মুকালামার আসল বিষয়বস্তু হলো শিরক থেকে আমরা সবাই বেঁচে থাকবো ইনশাআল্লাহ।